আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন তারেক রহমান। পুলিশের ওপর হামলা, টুঙ্গিপাড়া থানা পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা। ঘন কুয়াশায় শাহজালালে বিমান ওঠানামায় বিঘ্ন, নামতেই পারেনি ৬ ফ্লাইট। আওয়ামী লীগ আমলের ৩০০ কোটি টাকার কাজ বাতিল হচ্ছে বিমান মন্ত্রণালয়ে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রস্তাব। আমবায়নে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু। মসজিদে যাওয়ার পথে বিএনপি নেতাকে কুপিয়েছে ছাত্রলীগ নেতা। পুলিশের অনুমতি ছাড়া ইজতেমা মাঠে ড্রোন ওড়ানো নিষেধ। মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২। সালমান এফ রহমান সহ ৬ জন ফের রিমান্ডে। ১৯ ঘণ্টা পর উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড়, ৯ দিনে গ্রেফতার ৭,০০০-এর বেশি অভিবাসী। ওমরা ভিসায় সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি, ১০ পাকিস্তানি দেশে ফেরত। ট্রাম্পের শুল্ক নীতি, ঝুঁকিতে এশিয়ার শেয়ার বাজার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাছি উপজেলার যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার সোনাগাছি উপজেলা চরকান্দিয়া গ্রামে শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করবে আমরা বিএনপির পরিবারের একটি প্রতিনিধি দল। এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ২৪-এর ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হবে। এ সময় চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদক এবং ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মোহাম্মদ মাসুদ ফেনী সোনাগাছি উপজেলার যুবদল নেতা ছিলেন। ২০১৬ সালে পুলিশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন তিনি মিথ্যা মামলায় আটকের পর ক্রসফায়ারের শিকার হয়েছিলেন বলে অভিযোগ। তার স্ত্রী নবম শ্রেণীতে পড়ুয়া একটি কন্যা সন্তান নিয়ে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ছাত্রলীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাজোয়া যান নিয়ে সারা রাত টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী। গতকাল রোববার রাত ৯:৩০ থেকে সোমবার সকাল ৮:৩০ পর্যন্ত সাজোয়া যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে অবস্থান করছিলেন সেনাবাহিনীর সদস্যরা। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এক ব্যক্তিকে আটকের জেরে এই ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানা পুলিশ বলছে, হামলাকারী সকলে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক। হামলায় টুঙ্গিপাড়া থানার ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গতকাল রোববার সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছেন। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডতা শুরু হয়। এক পর্যায়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় সাফায়েত গাজীকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করা সহ একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তাদের ওপর হামলা চালান স্থানীয়রা। ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ঝাপসা ছিল ঢাকার আকাশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি অনেক ফ্লাইট। এছাড়া স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পাওয়ায় বিমানবন্দরে অবতরণই করতে পারেনি ৬টি ফ্লাইট। এর মধ্যে ঢাকার আকাশ থেকে ঘুরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করতে বাধ্য হয় ৩টি ফ্লাইট, আর ৩টি অবতরণ করে সিলেট বিমানবন্দরে। রোববার মধ্যরাত ২:৩০ থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত চলে এই অবস্থা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যরাতে কুয়েত সিটি থেকে আসা কুয়েত এয়ারওয়েজের ২টি ফ্লাইট ও ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটটি ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। পরবর্তীতে সকাল ৯টার পর তারা ঢাকায় অবতরণ করে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহযোগিতায় চিহ্নিত ঠিকাদাররা আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে পেরেছেন সেভাবেই প্রকল্প বাগিয়ে নিয়েছেন। প্রকল্পের কাজ শেষ করার মতো অর্থ নেই, তারপরও নেওয়া হয়েছে বড় বড় প্রকল্প। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে যাচ্ছে সবকিছু। এখন ওইসব প্রকল্প সংশ্লিষ্টদের অনেকেই কাজ ফেলে গা ঢাকা দিয়েছেন, কেউ আবার পালিয়ে বেড়াচ্ছেন। শুধু তাই নয়, এসব প্রকল্প নির্মাণ সংক্রান্ত কাজে অর্থ ব্যয়েও অর্থ মন্ত্রণালয়ের সীমাবদ্ধতা রয়েছে। তাই আওয়ামী লীগ সরকারের আমলে অনুমোদন পাওয়া প্রায় ৩০০ কোটি টাকার অপ্রয়োজনীয় বিভিন্ন প্রকল্পের কাজ বাতিলের পদক্ষেপ নিতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইতিমধ্যে সংস্থাটির নতুন যোগদান করা চেয়ারম্যান এসব প্রকল্প বাতিলের নির্দেশনা চেয়ে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছেন।
আম্বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। সোমবার ফজরের পর থেকে বয়ান শোনার পাশাপাশি ইবাদত বন্দগীতে মশগুল রয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দ্বিতীয় পর্বে দেশের 22 জেলার মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করেছেন, সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকার বাকি অংশের মুসল্লিরাও। এর আগে রোববার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাত শেষ হয়। বরগুনার পাথরঘাটায় আসর নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পথে কাকচিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন ফুয়াদকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা গোলাম মাওলার বিরুদ্ধে। রোববার বিকাল 4টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে জমাদ্দার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান। আহত আবুল হোসেন ফুয়াদ কাকচিড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম জমাদ্দারের ছেলে। অভিযুক্ত গোলাম মাওলা কাকচিড়া ইউনিয়নের ইউসুফ জমাদ্দারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুমতি ছাড়া টঙ্গীর ইজতেমা মাঠের 2 কিলোমিটারের মধ্যে ড্রোন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। রবিবার বিকালে মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এর নির্দেশনা কার্যকর থাকবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ বাচ্চু মিয়া ও মানিক নামে 2 ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার মুন্সিবাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাশেম খাঁর ছেলে ও মানিক ঢাকার কাঁচপুর এলাকার মান্নান ব্যাপারীর ছেলে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় হাফিজুল শিকদার নামে এক অটোরিকশা চালক নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সহ 6 জনকে রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার সকাল 10টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক রিমান্ডের এই আদেশ দেন। বাকি আসামিরা হলেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি এবং শ্রমিক লীগ নেতা গোলাম সারোয়ার পিন্টু। প্রায় 19 ঘন্টা পর উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত করেছেন পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার ভোর 5:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অনশনরত শিক্ষার্থীদের জুস পান করে অনশন ভাঙান। অনশন স্থগিত করার পর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 53 ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিস্তি বলেন, প্রশাসন আমাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে নৈতিকভাবে পোষ্য কোটা বাতিলের আশ্বাস দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি গ্রহণের পর থেকেই ব্যাপক ধরপাকড় চলছে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে। গত 23 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 9 দিনে যুক্তরাষ্ট্র জুড়ে 7,260 জন নথিবিহীন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন ও কাস্টম বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট। সৌদি আরব থেকে ওমরা ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত থাকার অভিযোগে 10 পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। রোববার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। বিদেশে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে ব্যক্তিরা প্রকৃত ওমরা ও হজ যাত্রীদের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলছেন বলে পাকিস্তান সরকার উদ্বিগ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিতে এশিয়ার শেয়ার বাজারে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। কানাডা, মেক্সিকো ও চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পর সোমবার সকালে এশিয়ার শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়। শেয়ারের দামে পতন হয়েছে বলে জানাচ্ছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, বিনিয়োগকারীরা সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। এশিয়ার প্রধান কোম্পানিগুলোর আয়ে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে ট্রাম্পের শুল্ক নীতি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আমাদের পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।